বাংলাদেশি খাবার হোটেলগুলোতে এই ধরনের একটা স্যুপ আমরা সকালে অনেকেই খেয়ে থাকি। আজকের এই ভিডিওতে আমরা এই স্যুপটা কিভাবে বানাবেন সেটাই দেখাবো, যেটা কিনা পরোটা কিংবা নান রুটির সাথে অনেক মজা লাগে খেতে। তো প্রথমে আমাদের এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস দেখতে পাচ্ছি। আমাদের আজকের এই রেসিপিটা তৈরিতে আমাদের লাগছে 500 গ্রামের মতো চিকেন, তারপর হচ্ছে গরম মশলা, তারপর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এছাড়া লাগছে লবণ, আদা রসুন বাটা, এছাড়া তেল, রান্নার তেল, এছাড়া আমাদের লাগবে হচ্ছে দই, টক দই যেটা, এছাড়া লাগবে হচ্ছে পেঁয়াজ বাটা, ঘিটা অবশ্যই মাস্ট, ব্রেড এবং দুধটা কিন্তু মাস্ট লাগবে। এই যে ব্রেডটা খুবই প্রয়োজনীয়, ব্রেডটা ছাড়া এই রেসিপিটা হবে না। এছাড়া আমি এখানে গাজর রেখেছি, যেটা আসলে অপশনাল, আপনি চাইলে রাখতে পারেন অথবা না রাখলেও হয়। প্রথমে আমরা একটি কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি কিছুক্ষণের জন্য মিডিয়াম আঁচে। এবারে আমরা দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেখানে 4-5টা এলাচ আছে এবং দারচিনি এবং আদার যে গরম মশলাগুলো আছে, এগুলো আমরা কিছুক্ষণের জন্য একটু টেলে নিব। গরম মশলার পর এবার আমরা দিচ্ছি পেঁয়াজ বাটা, সাথে দিচ্ছি আদা ও রসুন বাটা। বাটা মশলাগুলো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব কষিয়ে নেয়ার জন্য। আমাদের বাটা মশলাটা কষানো হয়ে গেলে আমরা একটু পানি অ্যাড করে দিব, যাতে আমরা এখন আমাদের গুঁড়ো মশলাগুলো দিতে পারি। তো সবার আগে আমরা দিব হচ্ছে আনুমানিক 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, এরপর দিব আনুমানিক 1 চামচ জিরার গুঁড়া। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা আবারও কিছুক্ষণ কষিয়ে নিব, তেলটা যাতে উঠে আসে। গুঁড়া মশলার পর আমরা একটু লবণ দিয়ে দিব আমাদের স্বাদ মতো। এখানে আপনি আপনার নিজের স্বাদ মতো লবণ দিতে পারেন, কেউ লবণ বেশি খায় কিংবা কম খায়, সেটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমাদের রান্নার সময় আমাদের পানিটা কম হয়ে গিয়েছিল, তাই আমরা আর একটু পানি এরপর অ্যাড করে নিয়েছিলাম। আমাদের কষানোটা হয়ে গেছে, তেলটাও দেখছেন খুব সুন্দরভাবে উঠে এসেছে। এবার আমরা টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা কিন্তু অবশ্যই ফাটিয়ে নিতে হবে, তা না হলে টক দইয়ের যেটা ভাঙা ভাঙা ছাড়া ছাড়া ভাব থাকে, ওই জিনিসটা চাকা চাকা ভাব থেকে যাবে। এই অবশ্যই টক দইটা ফাটিয়ে নিতে হবে। আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমরা দিয়ে দিচ্ছি আমাদের চিকেনগুলো। চিকেনটা একটু মাখিয়ে নিয়ে আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমরা চিকেনটা যখন সেদ্ধ করার জন্য দিয়েছি, একই সময় আমরা একটু গাজরও দিয়ে দিচ্ছি, যাতে গাজরটাও সিদ্ধ হয়ে যায়। আমি আবারও বলে রাখছি, গাজরটা একেবারেই অপশনাল, আপনি চাইলে রাখতে পারেন, আপনার যদি ইচ্ছা না হয় আপনি নাও রাখতে পারেন। আমি গাজরটা একটু রেখেছি, যাতে স্যুপের মধ্যে একটু ভেজিটেবল টাইপের কিছু একটা জিনিস থাকে। এটা বেশিরভাগ হোটেলেই রাখে না, আপনিও চাইলে নাই রাখতে পারেন। আমাদের চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আমাদের তেলটাও খুব সুন্দরভাবে উঠে এসেছে। এবারে আমরা দিয়ে নিচ্ছি আমাদের দুধ আর ব্রেডের যে মিশ্রণটা আমি দেখিয়েছিলাম, যেটা আমি ব্লেন্ড করাটা দেখাইনি। এখানে মোটামুটি 4 পিস ব্রেড আর 2 কাপের মতো দুধ। এবারে আমরা মিশ্রণটা দেওয়ার পর এর সাথে আরও মোটামুটি 2 থেকে 3 কাপ পানি অ্যাড করে নিব। পানিটা অ্যাড করাটাও দেখাচ্ছি। পানিটা অ্যাড করে আমরা কিছুক্ষণ রেখে দিব। এই যে আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর আমরা আরও কিছু পানি অ্যাড করব, যেটা আমরা পরবর্তীতে ভিডিওতে আর দেখানো হয়নি। আরও কিছু পানি অ্যাড করেছি, এর ফলে আমাদের যে কনসিস্টেন্সিটা ঘন হয়ে যাবে। অলরেডি ঘন হয়ে গিয়েছে, এছাড়া এতে আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই, ময়দা বা কর্নফ্লাওয়ার কিছুই অ্যাড করার দরকার নেই। কিছুক্ষণ এভাবে জাল দিতে থাকলে আমাদের চিকেন স্যুপটা তৈরি হয়ে যাবে। আমাদের স্যুপ তৈরি করা শেষ। সাথে আমরা এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার বাসায় কাঁচামরিচ প্রায় শেষ পর্যায়ে ছিল, অলরেডি পেকে গেছিলো। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব মোটামুটি 10-15 মিনিটের জন্য। আমাদের স্যুপটা তুলে নেওয়ার আগে আমরা একটু ঘি অ্যাড করে নিব। ঘিটাই আসলে এই স্যুপে মূল ফ্লেভার তৈরি করার জন্য কাজ করে।
আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘিটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। আমাদের বাংলাদেশি হোটেল স্টাইল স্যুপ আমাদের প্রস্তুত। এবারে আমরা সার্ভ করব। আমাদের স্যুপ প্রস্তুত, আপনারা ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আমাদের এই রেসিপি বা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।